নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের পুনর্যাচাই কিংবা রিভেরিফিকেশনের কাজ আজ থেকেই শুরু হয়ে গেছে। আপনাদের আমি একটি সার্কুলার দেখিয়েছিলাম। এই সার্কুলারটি, যে সার্কুলারে পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পে যারা নথিভুক্ত আছেন তাদের পুনর্যাচাই করা হবে, তার জন্য তাদের সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে এবং তাদের স্বামী কিংবা স্ত্রীর ডকুমেন্টসও এরই সঙ্গে জমা করতে হবে। এবার 1 মাসের মধ্যে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে বলা হয়েছিল। কৃষি দপ্তরের পক্ষ থেকে এখন বিজ্ঞপ্তি দিয়ে, অর্থাৎ ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়ে দেওয়া হচ্ছে কৃষকদের, এবং গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সেই ক্যাম্পে গিয়ে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং উপযুক্ত ডকুমেন্ট সহ সেই ফর্ম জমা করতে হবে। চলুন, এই ধরনের একটা বিজ্ঞপ্তি আপনাদের আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা অন স্ক্রিন সেই ধরনের একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, হরিশ্চন্দ্রপুর 2, ব্লক মালদা, এবং এখানে লেখা আছে ডাকবাংলো, মানে ঠিকানাটা দেওয়া আছে হরিশ্চন্দ্রপুর, এবং এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। ডেট দেখুন 6/7/2026। এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ দ্বারা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কৃষক বন্ধু নতুন প্রকল্পের সকল সুবিধাভোগীকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের যাচাইকরণ বা ভেরিফিকেশন, তথ্য হালনাগাদ বা রিভ্যালিডেশন এবং রেশনালাইজেশনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 7/7/2026 তারিখ থেকে 24/7/2026 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত যাচাইকরণ ফর্ম জমা নেওয়ার জন্য শিবির অনুষ্ঠিত হবে। এবং বলা হয়েছে, উক্ত শিবিরে উপস্থিত হয়ে সকল সুবিধাভোগীকে নির্ধারিত যাচাইকরণ ফর্ম সংগ্রহ ও পূরণ করে সঙ্গে সুবিধাভোগী ও তার স্বামী কিংবা স্ত্রী উভয়ের যদি বিবাহিত হন তাহলে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে সেটাও বলা আছে। প্রথমত বলা আছে, দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড মানে ভোটার পরিচয়পত্র, ব্যাংকের পাসবই, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা পান সেই অ্যাকাউন্টের তথ্য আপনাকে দিতে বলা হয়েছে। জমির খতিয়ান বা পর্চা, অর্থাৎ ROR, শুধুমাত্র সুবিধাভোগীর ক্ষেত্রে, এবং এর স্বস্বাক্ষরিত স্পষ্ট জেরক্স কপি জমা করতে হবে। মানে এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সেটাই বলা হয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার আরও একটি বিজ্ঞপ্তি দেখাচ্ছি, চলুন। এখানে বলা আছে সহকৃষি অধিকর্তার কার্যালয়, রামনগর 1 নম্বর ব্লক, এবং এই জায়গাতে দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের যাচাইকরণের সময়সূচি এই ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে তারিখ। সময়টা দেখুন সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। এবং প্রথম দেখুন তালগাছাড়ি 1 নম্বর ব্লক, তারপর আছে বাধিয়া, বসন্তপুর, গোবরা, তালগাছাড়ি 2 নম্বর, পদিমা, তারপর পদিমা 1, পদিমা 2, হলদিয়া, হলদিয়া 2, এবং এইগুলো কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে ডেট ভাগ করে দেওয়া হয়েছে। যেমন তালগাছাড়ি 1 নম্বর ব্লকে 7 তারিখ, 14 তারিখ এবং 22 তারিখ জুলাই মাসের এই 3 দিন ক্যাম্প হবে। তারপর দেখুন বাধিয়া, এখানে কিন্তু 8 তারিখ, 15 তারিখ এবং 23 তারিখ এই 3 দিন ক্যাম্প হবে। এইভাবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কোন কোন তারিখে ক্যাম্প হবে সেই সম্পর্কে বলা আছে। স্থান দেখুন গ্রাম পঞ্চায়েত কার্যালয়। অর্থাৎ এইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের পর্ব বা ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আজ থেকেই বিভিন্ন ব্লকে তা শুরু করে দেওয়া হয়েছে। তবে সব ব্লকেই যে আজ থেকে শুরু হয়েছে তেমনটা নয়। দুটো উদাহরণ দেখালাম যেখানে আজ থেকেই শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলোতেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই যাচাইকরণের কাজ চলবে। আপনাদের অন্য কোথাও যেতে হবে না। আপনারা উপযুক্ত ডকুমেন্টসগুলো রেডি করুন এবং ফর্ম পূরণ করে গ্রাম পঞ্চায়েত অফিসে জমা করুন। আমরা ফিজিক্যালি ফর্ম ফিল আপের একটি ভিডিও দেবো, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমার দেওয়া তথ্যগুলো যদি উপকার এসে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।